অনলি যুক্ত সেন্টেন্সে তুমি কখন নাথিং বাট বসাবা, তুমি এটা জানো না। আজকের এই ক্লাসটি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি খুব ইজিলি সলভ করতে পারবে তুমি কিভাবে অনলি যুক্ত সেন্টেন্সে নাথিং বাট বসাবা। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এসএসসি 2027 হয়ে থাকো বা অন্যান্য ক্লাসের স্টুডেন্টরাও এই ক্লাসটি দেখতে পারবে। সেক্ষেত্রে আমরা আরো একটি ক্লাস অলরেডি আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছি। তুমি যদি ওই ক্লাসটি দেখে না থাকো, তাহলে এখনই গিয়ে ইংলিশ উইথ রিফন ফেসবুক পেজ থেকে ক্লাসটি দেখে আসো। তাহলে তোমার জন্য এই ক্লাসটি খুবই ইজি হবে। দেখো, অনলি যুক্ত সেন্টেন্সে তুমি কখন নাথিং বাট বসাবা। তুমি যদি দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি অনলি দ্বারা স্টার্ট হয়েছে বা অনলি আছে, সেই ক্ষেত্রে এটাকে তুমি দেখবে এটা কি কোনো বস্তুকে ইন্ডিকেট করতেছি কিনা। যদি বস্তুকে ইন্ডিকেট করে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে তোমাকে নাথিং বাট বসাইতে হবে। অনলি এর পরিবর্তে তুমি কি বসাবা, নাথিং বাট বসাবা। কখন? যদি তুমি দেখো যে অনলি যুক্ত সেন্টেন্সে অনলি দ্বারা বস্তুকে ইন্ডিকেট করতে, ঠিক তখনই তুমি নাথিং বাট বসাই দিবে। সুপার মেথডটাকে তুমি কিভাবে দেখা মাত্রই তুমি অ্যান্সার করবা, সেটা হচ্ছে তুমি দেখবা অনলি অনলি আছে সেন্টেন্সে, অনলির পরে থিং মানে বস্তুকে ইন্ডিকেট করতেছে, কোনো বস্তুকে ইন্ডিকেট করতেছে, সেক্ষেত্রে তুমি সরাসরি সেখানে নাথিং বাট বসাই দিবা। কেমন? উদাহরণটা লক্ষ্য করো, তাহলে তোমার জন্য আরো একটু ইজি হবে। দেখো এক্সাম্পলটা কি, ফাতেমা লাইকস অনলি সুইটস। কেমন? এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে ফাতেমা, এরপর হচ্ছে লাইকস, এরপর হচ্ছে এখানে অনলি, তারপর হচ্ছে সুইটস। তা আমাদের সুপার মেথডটা কি? সুপার মেথড হচ্ছে অনলি প্লাস যদি কোনো বস্তুর নাম থাকে, কেমন যেমন সুইটস, এটাকে মিষ্টিকে বোঝানো হচ্ছে, বস্তু রিলেটেড, অনলির পরে এটা। তো সেই ক্ষেত্রে এই বাক্যে আমরা যখন নেগেটিভে কনভার্ট করব, কি করব আমরা, দেখো ফাতেমা লাইকস, এই যে অনলি, অনলির পরিবর্তে তুমি এখানে নাথিং বাট বসাই দাও, নাথিং বাট। বাকি কি রইলো, সুইটস, এটা এখানে সেম থাকবে, সুইটস। তোমার নেগেটিভ মুহূর্তের মধ্যে হয়ে গেছে। কেমন? শুধু কি করলাম আমরা, অনলির জায়গাতে নাথিং বাট বসাইলাম, বাকি যা কিছু ছিল সব কিছু অপরিবর্তিত অবস্থায় ছিল। এখন দেখো পরেরটা, দ্য ম্যান হ্যাজ অনলি এ কার। এখানে একই অবস্থা, এই যে এখানে অনলি পেয়ে গেছি, অনলি, অনলির পরে একটা কারকে ইন্ডিকেট করতেছে, বস্তুর জিনিসপত্রকে ইন্ডিকেট করতেছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা এটাকে নেগেটিভে কনভার্ট করব, সেম ভাবে দা ম্যান হ্যাজ, এই যে অনলি, অনলির পরিবর্তে আমরা এখানে নাথিং বাট বসাবো, বাকি অংশ যা থাকবে সবকিছু অপরিবর্তিত অবস্থায় থাকবে। উত্তর আমার শেষ। তাহলে আমরা কি করলাম, এই যে নর্মাল একটা নিয়ম, অনলি পরিবর্তে আমরা কি করলাম, নাথিং বাট বসালাম, আমাদের উত্তর মুহূর্তের মধ্যে সলভ হয়ে যাবে। কেমন? তাহলে তুমি কি করবা, তুমি দেখবে অনলি যুক্ত সেন্টেন্সে অনলির পরে যদি শব্দটা যদি বস্তুকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো, বাকি সবকিছু অপরিবর্তিত অবস্থায় থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি তে অ্যাটেন্ড করবা, প্রি টেস্ট টেস্ট এবং এসএসসি পরীক্ষাতে অ্যাটেন্ড করবা, তোমরা যদি এরকম সুপার মেথডে ইংরেজি গ্রামার শিখতে চাও, তাহলে এখনই ইংলিশ উইথ রিফন ফেসবুক পেজটি ফলো দিয়ে আসো। পরবর্তী ক্লাসগুলো দফা দফা আমরা আপলোড করতে থাকবো, যাতে তোমার কাছে সবার আগেই ক্লাসগুলো চলে যায়। ধন্যবাদ।